ব্যাচেলর পয়েন্টের কাজ না করার কারণ প্রথমে তো আমার ডিসিশন ছিল না। it was the production house decision, not the director's decision. ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিক নাটকটিতে সবার পছন্দের একজন অভিনেতা ছিলেন তৌসিফ মাহবুব, কিন্তু এই অভিনেতা ব্যাচেলর পয়েন্ট সিজন থেকে একটা সময় সরে দাঁড়ান। এরপর থেকে তার ভক্তরা সবাই একটা বিষয় জানতে চায়, কেন তিনি ব্যাচেলর পয়েন্ট থেকে সরে গেছেন। আপনার টিম থেকে তৌসিফ কেন চলে গেল? দেখেন, একটা সিরিজ যখন আমরা করি তখন ওই সিরিজে কিন্তু অনেকগুলো মানুষ থাকে, আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি, বাট থাকে না যে কোনো না কোনো একটা কারণেই হয়তো বা আমাদের এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। এবার তিনি লাইভে এসে সবাইকে পরিষ্কার করে বললেন তিনি আসলে কেন ব্যাচেলর পয়েন্ট থেকে সরে গেছেন, আবার কবে ফিরবেন ব্যাচেলর পয়েন্ট নাটকে। চলুন জেনে আসি। আমার এই সেটটা পছন্দ হয়নি, আমি সেটা কাজ করছি, সেটা চেঞ্জ করে দেন। তো তখন হয়তো প্রোডিউসার বলতে পারে যে কেন এই সেটের সমস্যা কি, আমি বলতে পারবো যে এই সেট আসলে আমার আরেকটা কাজে আছে, আমি তো সেট বানিয়ে ফেলেছি, এরকম অনেক। সম্প্রতি একটা ইন্টারভিউতে তৌসিফ মাহবুব বলেন, আসলে ব্যাচেলর পয়েন্টে কাজ না করার কারণটা আমার ডিসিশন ছিল না, এটা প্রোডাকশন হাউসের ডিসিশন ছিল। তাদের সাথে আমার মতের অমিল ছিল, তাদের নানান সেট আমার পছন্দ হতো না ইত্যাদি। তৌসিফ আরও বলেন, ডিরেক্টর কাজল আরিফিন অমির সাথে আমার কোনো সমস্যা ছিল না, তিনি আমার বন্ধুর মতোই। সমস্যা ছিল প্রোডাকশন হাউসের সাথে, তো এসব অমিলের কারণে আমি এটা ছেড়ে দেই। তৌসিফ মাহবুব আরও বলেন, কাজল আরিফিন অমির সাথে আমার কোনো মতের অমিল ছিল না, সামনে যদি কাজ করি তবে অমিল হবেও না। তাহলে সব কিছু থেকে বোঝা যায় সামনে হয়তো তৌসিফ এবং কাজল আরিফিন অমি আবারও একত্রিত হতে পারে। যাই হোক প্রিয় দর্শক, আপনারা কে কে ব্যাচেলর পয়েন্টে তৌসিফ মাহবুবকে দেখতে চান কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।